খুব ঠান্ডা পড়েছে, ওই জন্য বাইরে আর রান্না করতে যাওয়া হচ্ছে না, এই গ্যাসেই রান্না হচ্ছে রান্নাঘরে। তো আজকে আমি রান্না করবো, এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ দিয়ে ফুলকপি আলু ফুলকপি দিয়ে রান্না করবো। না অনেক ভাজলো, এই যে একটা হয়ে গেছে, আর এই যে খারাপ ছিল এটা হলে হয়ে গেছে। এই যে ফুলকপি মাছ ভাজার তেলে ভেজে নেব। একদম টাটকা ফুলকপি, কি সুন্দর। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজতে বেশ তেল লাগে। তরকারিতে লবণ হলুদ ডাব জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, জল বার হয়েছে লবণ দিয়ে ঘরে ঢুকে দেবে। ফুলকপি ওলকপি একসঙ্গে লবণ দিয়েছি, জল বার হয়েছিল, খুব সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা ভালোভাবে কষাই করে নিয়েছি, এবার জল দিয়ে এই যে তরকারি ঝোল ফুটে উঠেছে, এবার আমি তরকারিটা নামিয়ে দেবো, দিয়ে ঢেলে তেল কড়াই তেল দেবো। পাঁচ ফোড়ন দিলাম, কালো জিরে দিলাম একটু। এবারে পেঁয়াজ কেটে রাখা আছে, পেঁয়াজ দেবো। লঙ্কা দেবো পরিমাণ মতো। লঙ্কাটা ঝাল না খেয়ে আদা দেবো, আদা কুড়িয়ে রাখা ঠিক আছে। পেঁয়াজ লঙ্কা সব ভেজে নিয়েছি, আদা এবারে তরকারিটা ঢেলে তরকারি থেকে মাছ বেশি হয়ে গেল, এবার ঢেকে দেবো। এবার একটু জিরে গুঁড়ো দিলাম, তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মাছ দিয়ে ওলকপি ফুলকপি ক্যাপসিকাম ঝোল আজকে রান্না এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী রান্না নিয়ে।